পার্বতীপুর শহরের হলদিবাড়ি এলাকায় অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2 অফিসের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। নিয়ম বহির্ভূতভাবে অন্যের জমিতে বিদ্যুৎ সংযোগ প্রদান, যান্ত্রিক ত্রুটি দেখিয়ে মিটার খুলে আনার পর মাসের পর মাস গ্রাহক হয়রানি অন্যতম। নতুন সংযোগ সহ প্রতিটি কাজে টাকা ছাড়া মেলে না এ অফিসের কোনো সেবা। ঘুষের টাকা না দিলে মাসের পর মাস ফাইল আটকে রাখারও অভিযোগ করেন ভুক্তভোগীরা। আবেদনের 1.5 মাস অতিবাহিত হওয়ার পরেও কোনো লোক আমার বাড়িতে আসে নাই। ওরা টাকা না দিলে কোনো কাজ করে না। দালাল বলছে যে স্যারদেরকে একটু ম্যানেজ করলে আপনাদের কাজ দ্রুত হবে। জোরপূর্বক এই জমি মানে পাম্প বসাইয়া উনি লাইনের সংযোগ নেয় এবং লাইসেন্সবিহীন অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দেয়। বিধি মোতাবেক গভীর এবং অগভীর সেচ পাম্পের বিদ্যুৎ সংযোগের জন্য উপজেলা সেচ কমিটির অনুমোদন প্রয়োজন হলেও তা মানা হচ্ছে না। শুধু তাই নয়, এ অফিসে দালাল চক্রের দৌরাত্মে দিশেহারা হয়ে পড়েছেন এলাকাবাসী। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বলছে, নিয়ম অমান্য করেই এসবের বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। যারা দূরত্ব সঠিক নেয় তাদেরকে শেষ লাইসেন্স না প্রদান করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করে সঠিক ব্যবস্থাপনায় আনার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। উপজেলা সেচ কমিটির প্রত্যয়ন সহ অবৈধ সংযোগ বিচ্ছিন্নের জন্য একাধিকবার যোগাযোগ করা হলেও কোনো ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। এ বিষয়ে দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির 2 অফিসে গেলে ক্যামেরার সামনে কথা বলতে অপারগতা প্রকাশ করেন সদ্য যোগদান করা এই কর্মকর্তা। আপনি যদি ক্যামেরার সামনে কথা বলতে না চান, আমি আসলে জোর করার কিছু নাই। এদিকে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর এই কর্মকর্তা। আপনি বললেন, আমি শুনলাম, এরকম আমার কাছে তথ্য নেই। আপনি আমাকে কোন লাইনম্যান কার কাছ থেকে টাকা পেয়েছে এটা দেন, আমি প্রমাণ সহ দেন, আমি ব্যবস্থা নেব তার বিরুদ্ধে। পার্বতীপুরে অবস্থিত দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 এর বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের। দ্রুততম সময়ের মধ্যে অবৈধ সকল সংযোগ বিচ্ছিন্নের পাশাপাশি কঠোর ব্যবস্থা নেওয়া হলে কমবে অপরাধ প্রবণতা, সেই সাথে বাড়বে গ্রাহক সেবা। আব্দুল্লাল মামুন, মাই টিভি, পার্বতীপুর।